যে তুমি 1 টিন ঘি নিয়ে এসো আর 1 টিন গুড়। 1 টিন ঘি 1 টিন গুড় হলে পরেই মোটামুটি পূজাটা। চিৎকার করছে জমিদার বাবু, কিছু শুনতে পেলেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে যেন একটা গলার আওয়াজ আসছে। কে চিৎকার করছে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না। কে কে চিৎকার করছে বলুন তো? দেখো তো, পাগলা টাগলা হবে হয়তো। জমিদার বাবু, আপনি শুনতে পেলেন? আরে মেঘ না চাইতেই বৃষ্টি, কে যেন মনে হচ্ছে ঘি বলে চেঁচাচ্ছে। ঘি? হ্যাঁ। আরে ঘি তো আমার দরকার। হ্যাঁ জমিদার বাবু। তাহলে যদি আমাদের বাড়ি বয়ে এখানে ঘি বেচতে আসে, তাহলে আমাদের বাজারে যাওয়ার কোনো দরকার নেই। কোনো দরকার নেই। তাহলে তুমি এক কাজ করো, হ্যাঁ, দেখো ঘিওয়ালাকে ডাকো, ডেকে ঘিটা ভালো করে দেখে নিয়ে নাও। কতটা ঘি আছে দেখো। এই কে আছিস রে, চেঁচাচ্ছিস? ভাই ভেতরে আয়। আমি ঘিওয়ালা। হ্যাঁ, তুমি ঘিওয়ালা? তোমাকে দেখে তো ঘিওয়ালা মনে হচ্ছে না। তোর নাম কি দাদা? হ্যাঁ, আমার নাম পঞ্চু। ও পঞ্চুদা। পঞ্চু দা নয়, শুধু পঞ্চু। বলছি তোমার কাছে কি আছে কি? ও পঞ্চুদা। আরে নয়, শুধু আমার নাম পঞ্চু। হ্যাঁ, তোমার নাম পঞ্চু তো? হ্যাঁ। আমার দাদার নামও পঞ্চু। আচ্ছা, তাই তো তোমাকে ডাকছি দাদা বলে। ও পঞ্চুদা। আরে তুমি তো বুকের দোষ ধরে দেবে গো। আমি কি বলছি শোনো, কি নেবে? তুমি কি বলে চাইছিলে? ঘি? কি ঘি তোমার দরকার আছে? তোমাদের দরকার? অবশ্যই। এই ধরো। তাহলে নামাও। মাল ধরো। আমি ধরবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ও পঞ্চুদা। আচ্ছা দাদা, তোমার নাম কি বলো তো? কার নাম? তোমার নাম? আমার নাম হ্যাঁ, 2.5 লিটার। 2.5 লিটার? এ আবার কেমন ধরনের নাম হলো? হ্যাঁ, হ্যাঁ আমি খুব কষ্ট পাচ্ছিলাম। হ্যাঁ। মার হইতে গিয়ে বন্ধ হয়ে যায়, হইতে যায় আর বন্ধ হয়ে যায়। আচ্ছা 2.5 দিন কষ্ট পেয়েছিল মা। আচ্ছা তারপরে হাসপাতাল গিয়ে সিজার হয়েছিলাম। আচ্ছা। তাই তো আমার নাম দিয়েছে 2.5 লিটার। আরে আচ্ছা, তুমি কি জানো এটা কি? এটা হচ্ছে জমিদার বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে জমিদার বাড়ি। জমিদার কই? ওই তো এখানে আছে, এই যে জমিদার। কি বাবার ভালো আছেন তো নাকি? ভালো এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিয়ে কথা বলছো? শুনেন, আমার নাম শুনলে বাঘে বড় এক ঘাটে জল খায়। না আপনি মানুষ, আমি মানুষ। তো মানুষ হলে কি হবে? তুমি মানুষ আর আমি মানুষ, আকাশ পাতাল তফাৎ। আপনাকে এমনি কিছু বলিনি, আমি বললাম আপনি ভালো আছেন তো? Shut up, scoundrel! আমার গায়ে হাত দিয়ে কথা বলো না, দূর থেকে কথা বলো, তাহলে চাপকে পেটে চামড়া তুলে দেবো। ফোন খারাপ করে দিবে নাকি রে? একটু পরে ছাড়ো। এই তো তোর অত থত মতো কানে, তোর ভিতর ক্যাচ ব্যাচ করছে নাকি রে? তারা হবে। এই তুমি কি ব্যাপার হঠাৎ এই জমিদার বাড়িতে চলে আরে এসছো? বলেন না, ঘি নিয়ে এসছি। ও ঘি বলে তুমি? দাঁড় মাসে আপনি চিনেন না? ও তোমার ঘি আছে? আর বিশাল ব্যবসায়িক আমি। ও কতদিন ধরে ব্যবসা করছো? আমার 14 পুরুষ থেকে ব্যবসা চলছে। ও তাহলে খুব পুরনো ঘি বলা তুমি। আচ্ছা বাবু, আগুন নাই? আগুন নাই? আমি কি করবো? খেতাম, বিড়িটা খেতাম। বিড়িটা খেতে তা আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমি বিড়ি সিগারেট কিচ্ছু খাই না। আপনি খান না? অপদার্থর এত বড় আচ্ছা সামনে বাবু, আমার সামনে বিড়ি খাচ্ছিস তুই? খাবো না, তোমায় দিয়ে দিলাম। খাবো না। শালা আচ্ছা পাগলা লোক রে ভাই। এই পঞ্চু, হ্যাঁ বলুন। এই ঘি নাকি বলছে, দেখো তো ঘিটা ভালো করে। আরে এক নম্বর ঘি, কি বলছেন আপনি? আবার গায়ে হাত। না না, আপনি কি বলছেন কি? আরে তুমি এ গায়ে মাকে শাশুড়ে হাত দিচ্ছে কেন? এক নম্বর ঘি। 1 নম্বর ঘি। জানেন, দেখো তো। এটা 1 নম্বর ঘি আছে? এটা 1 নম্বর ঘি? দাঁড় বাসায় আমি এই মাথায় করে ব্যবসা আমার বাবার জীবনে করি নাই। তাই? জানেন আমার কোথায় এই ঘি কোথায় যায় জানেন? কোথায় যায়? বহরমপুর ভাগীরথীতে। বহরমপুর ভাগীরথীতে? দুদিন বন্ধ আছে বলে আমি মাথায় পকেট খরচ পয়সা না পেয়ে মাথায় করে বিছতে। তাই নাকি? তাহলে জমিদার বাবু, তাহলে আমি কিন্তু এই ঘিটাকে কি দেখবো? দেখো দেখো বোমা মেরে ভালো করে। জানেন কি বললেন? আরে বোমা মারবো, বোমা মেরে আমি দেখবো। জানেন ওই বোমাতে আমার দাদি মারা গেছে। কি হয়েছে? আমার দাদি মারা গেছে বোমাতে? ওই বোমে। সে বোমা নয়, তবে এটা হচ্ছে পরীক্ষা করা বোমা। ও সেই চালির বস্তায় ভরে ভাই। হ্যাঁ আরে একবার কেন আপনি 100 বার মারুন। ঠিক আছে, তাহলে আমি বোমাটা নিয়ে আসি তাহলে, ঠিক আছে? মাসাই মারেন। বোমাটা নিয়েছে, ভালো করে বোমা মেরে দেখো তো ঘিটা যদি 1 নম্বর ঘি হয়, এটা পূজার ব্যাপার আরে তো। মাসাই কি বলছেন? আমরা জাল দিচ্ছি, চিটার লোক আমরা নই। মানে দেবী পূজা হবে, দেখেন মা লক্ষ্মীর পূজা হবে। দেখেন তো। দেখো জমিদার বাবু, পরীক্ষা আমি করে বোমা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, পরীক্ষা করো। আমি একটু পরীক্ষা করে দেখি নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একবারে নিচে পর্যন্ত পরীক্ষা করে দেখে নাও।
বাবু ভালো কি ভালো তো জমিদার বাবু, হ্যাঁ এই বোমা মেরে দেখলাম ওপরটা তোর ঠিক আছে কিন্তু নিচের দিকে একটু ভেজাল ভেজাল মনে হচ্ছে। আচ্ছা House আচ্ছা আচ্ছা পঞ্চুদা, হ্যাঁ বলছি তোমাদের বাহির গেট কোনটা? কেন বাইরে গাড়ি যেখান দিয়ে হোক আমি আগে একটা ভেজাল আগে ভেজাল কিনা সেটা দেখবো তারপর। না বলছিলাম তোমাদের বাহির গেটটা দেখে দিলে হিস করতাম। আমাদের দিকে হিস করার জায়গা নেই। আমি একটু ভালো বাথরুম আছে আমি দেখিয়ে দেবো একটু পরে তুমি বাথরুমে যাবে আগে ঘিটা পরীক্ষা তবে সেটা এখন নয়, আগে ঘিটা আমি পরীক্ষা করবো তারপরে। ভালো রে। জমিদার বাবু, হ্যাঁ আরে এ তো কি হয়েছে এর মধ্যে? কই দেখি দেখি দেখুন তো দেখুন তো দেখুন তো, ওপরে ঘি আর নিচের দিকে দেখুন তো কি। এগুলো পাক তো হ্যাঁ এটা পাক। ঘিয়ের নিচে পাক এই দাও ঘিয়ের নিচে পাক এত বড় সাহস তোমার তুমি তো চিটিং মার ব্যবসাদার হে সারাক্ষণ কাছে ফেললে বড় দিনে ওপরে ঘি আর তলায় পাক ভরে নিয়ে এসে 300 ঘি বিক্রি করছো কেন? পঞ্চু নাও ধরো চাবুক জমিদারের সঙ্গে চিটিং বাজি করার শাস্তি কি বুঝো কি হয়েছে কি? খবরদার মাল নেবেন না, ভদ্রভাবে বলবেন। ভদ্রতা তোমার আছে এখানে ভদ্রতা? জমিদার বাড়িতে এসে তুমি ভেজাল জিনিস বিক্রি করছো আর তোমার ভদ্রতা? নেবেন না ভালো করে বলবেন। হে কি ভালো করে বলবো? চামড়া তোর হারাম দাদা হে হ্যাঁ মারবো না মানে? জমিদার বাড়িতে এসে পাক বিক্রি করছো তুমি, পাক? ভাই তোমার চিটিং বাজি ব্যবসা তোমার ছুটিয়ে দেবো। পঞ্চুদা কি হয়েছে কি? নাকি পঞ্চুদা কি? আমার নাম পঞ্চু। কি হয়েছে বলো? এই, এই সমস্ত কি দিচ্ছ নাকে থেকে বের করে মানুষের গায়ে এক কাজ করো পঞ্চু হ্যাঁ। একে বেঁধে ফেলো একে বেঁধে ফেলবো? এর বিচার করে আমি শাস্তি দেবো ঠিক ঠিক বলেছেন জমিদার বাবু। একে আমার তাহলে আমি সূক্ষ্ম বেঁধে ফেলছি। বিচার হ্যাঁ এই, দেখি চাবুকটা দেখি হারাম জাদা আমার সঙ্গে এই, তোর সাহস তো খুব না। আমাকে মা বেগো বলছে এত বড় সাহস এই, এত বড় কেটে ফেল, সাহস? কেটে ফেল, তুই জমিদার বাবুকে মামে বলছিস? দেখবি কি? এই কি বলছিস তুই? এই, তৈরি হয়ে যা। তোকে আর বাঁচাবে না কেউ নেই। কেন তোর মৃত্যু অনিবার্য কেন বাবু? এত বড় সাহস আমায় বলিস মা মেগো আপনাকে বলিনি বাবু, এই তো তুই বলছিস এই তো বলছিস তুই। মা মেগো আপনাকে মামিকে বলিনি তাহলে বাবু। কাকে বলেছিস আমার একটা দাদা ছিল, হ্যাঁ তার বিয়ে হয়েছিল। আচ্ছা তারপর যখন একটা মেয়ে হইলো, হ্যাঁ বৌদি আমার মারা গেল। তারপরে কিছুদিন পর আমার দাদা মারা যাবে, এমন সময় আমার হাতে তুলে দিল, দিয়ে বললো আমার মেয়েটাকে দেখিস। আচ্ছা সেই মেয়ের নাম দিয়েছি বড় আদর করি মেঘো। তাই তো বলছি ও মা মেঘো আমাকে দেখে জামা, ও মা মেঘো। আচ্ছা আচ্ছা জমিদার বাবু আপনাকে গালাগালি দিইনি, ও ওর বেটিকে ডাকছে। হ্যাঁ পঞ্চুদা, হ্যাঁ পঞ্চুদা। ও তাহলে তোমার বেটির নাম ছিল মেঘো হ্যাঁ আর তুমি তাকে মা বলতে হ্যাঁ। ওই জন্য তুমি বলছো মা ও মেঘো মা মেঘো দেখি জামা। আমার এই বেটি কিন্তু জমিদার বাবু ব্যাপারটা বুঝছেন? ও এদিক ওদিককার কথা বলে আসল মুদ্রা কথাটাকে লুকাচ্ছে। হ্যাঁ পঞ্চুদা, হ্যাঁ? না পঞ্চুদা। না তোর এত বড় চিটিং বাজি ব্যবসা বা, হ্যাঁ? জমিদার বাড়িতে এসে আর ঘিয়ের নিচে আছে পাক। বাবু। জমিদার বাবু কি করবো বলুন একটু? বেঁধে ফেলো বেঁধে ফেলবো? বেঁধে ফেলো বাবু বাইবেন না। না মারবো না মানে তোমার বিচার হবে তোমার বিচার কিরকম হয় দেখো ভালো করে বাঁধো এই যে দড়ি বাবু এই বেঁধে দড়ি না। দিয়ে এমন বাঁধবে যেন পালাতে না ও পারে বাবু বেঁধে না, না ছেড়ে দে। এদিকে চল। বাঁধো হারামজাদা জমিদার বাড়িতে এসে চিটিং বাজি এত বড় সাহস তোর দেখ জমিদারের সঙ্গে চিটিং করলে তার শাস্তি কি হয় এই শাস্তি এ চরম শাস্তি হবে তো শাস্তি দেখে মানুষ আতঙ্কে শির উঠবে জীবনে কেউ কোনদিন চিটিং বাজি করবে না কাজ করলি ওকে বেঁধে ফেলেছো তো ঠিক আছে এই জমিদার বাবু আর একটা আওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি? আওয়াজ একটা শুনতে পাচ্ছি কিন্তু কিসের আওয়াজ গুড় লাগবে। জমিদার বাবু গুড় এসছে, গুড়। ঘি তো দেখলাম ভেজাল পেয়েছি, গুড়টা তাহলে একবার দেখে দেখি নাকি? হ্যাঁ গুড়টাও আমার দরকার গুড় লাগবে। জমিদার বাবু ডাকবো ওকে, ভেতরে হ্যাঁ, ডাকবো? হ্যাঁ, ডাকো, ডাকো, গুড়বালাকে ডাকো। এই গুড়ওয়ালা ভাইয়া, হ্যাঁ। এই ভেতরে এসো, ভেতরে এসো। যাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খদ্দের হয়েছে
গুড় গুড় আছে? হ্যাঁ। আরে এটা জমিদার বাড়ি, আমাদের আজকে তো লক্ষ্মী পুজো, আমাদের গুড় লাগবে। পুরো টিনটাই নেবেন? পুরো টিনটাই নিয়ে নেবো। ও শালা কোন দিকে উঠলো? ধর 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 ধর, ধর। ধরি ধরি। এবারে সালাম বাবারে, খুব ভারী গো। বিশাল ভারী। হ্যাঁ, অরিজিনাল মাল না? অরিজিনাল মাল, অরিজিনাল গুড়। কি কাজ করলি বাকি রে? এই গুড়বালা কে পে? ও বাকি কি কাজ করলি রে? শালা শালা ঘি নিবি শালা? এবার সালা তোর গোবর বেরাবে বে। দেবে শালা সলিড মাল আছে বে। হ্যাঁ বলুন বলুন। হাই, হ্যাঁ। বলছি তুমি কি গুড় বিক্রি করছো তো? হ্যাঁ। এটা জমিদার বাড়ি। জমিদার? আজকে জমিদার বাড়িতে লক্ষ্মী পুজো, হ্যাঁ। আর লক্ষ্মী পুজোর জন্য আমাদের গুড় আর ঘি লাগবে। এই তো। ঠিক আছে, হ্যাঁ। তুমি যখন গুড় এনেছো সব- নমস্কার নমস্কার জমিদার বাবু। ওইটাই জমিদার বাবু। হ্যাঁ কতদিন ব্যবসা করছো? আমি হ্যাঁ। আমি তো এই হালফিল ধরেছি। আগে আমার ঠাকুর দাদা, বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই গুলো। অত বলতে হবে না, তাহলে তোমার হালফিল ব্যবসা ধরেছো? হ্যাঁ। ব্যবসা ভালো চলছে বলো? চলবে না, সব জায়গায় তো নাম করছে আমার। হাতে তো করবি, ভালো জিনিস হলে নিশ্চয় নাম করবি। গ্রামে সবাই বলছে আমাকে একটিন দেবে, আমাকে একটিন দেবে, সবাই বলছে। ও মাকি তোমার কোন গুড় ব্যবসায় পাঠালি মাকি রে? এই হ্যাঁ। এই গুড়টা একটু পরীক্ষা করে দেখে নে পড়ছু। হ্যাঁ, বলুন জমিদার বাবু। গুড়টা ভালো করে পরীক্ষা করে নাও তো। তাহলে কে কে চেক করে দেখবো একবার? হ্যাঁ, অবশ্যই চেক করতে হবে। না না, আপনারা গুড় চেক করবেন। হ্যাঁ গুড়টা একটু চেক করে দেখি নাকি? হ্যাঁ, ভালো করে গুড়টা check সলিড করো। সলিড সলিড আছে। সলিড আছে তো? সলিড মাল। আচ্ছা ঠিক আছে। এ সালাম মাইলো। জমিদার বাবু, সলিড সলিড। এরা তো একটু ভেজাল ভেজাল মনে হচ্ছে আমার। এটাও ভেজাল? তাই তো মনে হচ্ছে। শালা এরা সবাই চিটিং মার নাকি? দাঁড়ান 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 জমিদার বাবু, আমি আরেকবার চেক করে হ্যাঁ, দেখি। ভালো করে দেখো, ভালো করে দেখো। আমি গো। শালা কি করেছিস বে? বাপরে বাপরে বাপ। ও মা। কি হলো? জমিদার বাবু, এই কেমন একটা গোবর গোবর গন্ধ বেরোচ্ছে। গোবরের গন্ধ! জমিদার বাবু, সে কি, এই? বলছি আপনার আর কোনো দ্বিতীয় রাস্তা আছে? হ্যাঁ, এইটাই তো আমি সদর। একটুখানি ওদিকে যাবো। কোথাও যাবে না, এখানে দাঁড়াও। এ কে আছে? আমার বন্দুকটা নিয়ে আয় তোরে। আমার রাইফেলটা নিয়ে আয়। জমিদার বাবু, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, এরা সবাই চিটিং বাজি ব্যবসা শুরু করেছে। না না, একটা। আমি কোনোদিন এসব করি না। ওপরে গুড় রেখে নিচে নিচে রেখেছে গোবর গোবর। ভরে দিয়েছো। গোবর। গোবর কেন এর মধ্যে? এই, কোথা বানাচ্ছে? জমিদার বাবু, মার খেয়েছো? না কোথায় গোবরের গন্ধ নাই তো? গোবরের হ্যাঁ? গন্ধ নাই? না। গোবরের গন্ধ আমি বললাম আর তুই বলছো গোবরের গন্ধ নাই? আচ্ছা গোবর। এরা জমিদার বাবু। পঞ্চু, চালাও চাবুক। এর নাম পঞ্চু। দাদা জমিদারের সঙ্গে ও চিটিং বাবা রে! বাজি। মারো। ওরে শালা! ওরে শালা! চিটিং বাজি ব্যবসাটা ছাড়িয়ে দেবো। এই গুড়বালা, তুমি চিটিং বাজি ব্যবসা করছো। জমিদার, আমার এখানে বিচার হয়, বিচার? অনেক অপরাধীর আমি বিচার করি। বাবু, আর তুমি চিটিং বাজি ব্যবসা করছো? হ্যাঁ। নিশ্চয়ই আমার মতো অনেক লোককে তুমি ঠকিয়েছো। হ্যাঁ। তা তুমি যখন আমার চোখে ধরা পড়ে গেছো, এই বেটা কি রে? একে তো ইন্ডা বাকি ছেড়ে দে। এই, ছেড়ে দাও তোকে। তোদের দুজনারই বিচার হবে। ওকেও বেঁধে ফেলো। বাবু, হ্যাঁ, ও মামে ওকেও গো। বেঁধে ফেলো। তোমাদের বিচার করবো আমি। ও পঞ্চুদা। শালা তোর জন্যই অবস্থা শালা। আমার বাড়িতে পূজা। বে আমার সলিড ঘি ছিল বে। আবে শালা তোর গো। কি এর ভিতরে মাটি ভরাবে? ও বে পাক মাটি। ও মাকি কি কাজ করলো মাকি রে? না, না, আমি বারবার করে বললাম মাকিকে, ও এ মাকি। মাকি এই কাজ করিস না। ও মাকি তুই ভাতা রিটার্ন। এদের বেঁধে ফেলেছো তো? এদের বিচার হবে। জমিদার বাবু, এদের বিচার তাহলে করতে হবে। এই চিটিং বাজি ব্যবসা তোমরা কতদিন করছো? বাবার শালা। বাবু আমার নতুন লেগেছে বাবু। ও, নতুন লেগেছো। যে কুত্তা আমরা কিনেছি তারাই আমাদের ক্ষতি করেছে বাবু। হ্যাঁ, তাই বুঝি। জমিদার বাবু, এদের একটা কথা বিশ্বাস করবেন না, এরা হচ্ছে এদের মুখ দেখেই মনে হচ্ছে এরা চিটিং বাজ। হ্যাঁ। এরা আমাদের মতো বহুত লোককে এরা চিটিং বাজ করেছে। জমিদার বাবু, বিচারটা আমি করব। জানেন তো বাবু। তুই বিচার করতে পারবি? হ্যাঁ পারবো জমিদার বাবু। আচ্ছা, তোকে যদি বিচারে ভাত দিই, কি বিচার করবি? বিচার এইটাই করবো, ভালো মন্দ আমাদের খেতে দেন, খেয়েছে দুজনে শুয়ে পড়ি। বেটা হারামজাদা, ভালো মন্দ খাবি? এবে, তোদের আমি খাওয়াবো, দাঁড়া। আমার তোকে ভালো মন্দ দিবে তোকে দিবে তোদের সব শালা। কারাগারে বিচার। বন্দি করবো রে। সূক্ষ্ম বিচার করবো। তোমাদের সূক্ষ্ম বিচার থেকে মানুষ আতঙ্কে সে উঠবে, এরকম চিটিংবাজি ব্যবসা আর কেউ কোনোদিন করবে না। তোমরা বিচারের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের বিচার, তোমাদের বিচার। তোমাদেরকে এই মুহূর্তে হাতির পায়ের তলায় ফেলে দেবো। টিপে মেরে দেবে, টিপে মেরে
দেবে না, হাতের পায়ের তলা ফেললে তোমাদের শাস্তি হবে না। তাহলে তোমাদের শাস্তি কি? পর্যন্ত আগুনের মধ্যে ফেলে দেবো। বেগুন পুরা এই শালার মরার ভয় দেখছো? চিটিংবাজি করছে আর মরার ভয় তোদের এত? ও মামি গো এই, এদিকে কি করবো? তাহলে কি আমি নিজে হাতে কেটে করছি? লাগবে লাগবে আচ্ছা বেশ, এখন এই মুহূর্তে তোদের বিচার আমি করতে পারছি না। এই মুহূর্তে তোদের বিচার আমি করতে পারছি না, তার কারণ বাড়িতে আমার লক্ষ্মী পুজো। আচ্ছা। আত্মীয় স্বজন সব এসেছে। আমার বোন দিল্লি থেকে এসেছে। কার্বন আমার বোন, ও বাবু আপনার বোন ভালো হ্যাঁ, অবিবাহিতা বোন, এখনো বিয়ে হয় না। মাল দেখতে ভালো এই, হারামজাদা, মাল দেখতে ভালো। এ বেটা বলো, এর তো মৃত্যু আছে, কেউ একে বাঁচতে পারবে এ না। শালা মরবেই। এক কাজ করো পঞ্চু, বলুন, এদেরকে গুম ঘরে রেখে দাও, ঘুম ঘরে রেখে দেবো? যেখানে কোনোদিন আলো বাতাস কেউ দেখতে পায় না। ঠিক আছে। বাবু হ্যাঁ গম আছে হ্যাঁ, গম আছে, ধান আছে, চাল আছে, আটা আছে। কম ঘরে রাখবে বলছে হারামজাদা, আরে বোকা, গম নয়, গুম ঘর। তার মানে মাটির নিচে ঘর। সেখানে অন্ধকার, সেখানে কোনো আলো বাতাস আসে না, সেই ঘরে তোদের রেখে দেবো। সালা যায় বা যা কাটবে মাগি কি কাজ যাও, এদের গুম ঘরে নিয়ে যাও। ওই গুম ঘরের মধ্যেই থাকে, যেন পালাতে না পারে। আর লক্ষ্মী প্রহরীকে বলবে ভালো করে পাহারা দিতে। ও মাগি কি কাজ করলো মাগি রে আমার লক্ষ্মী পূজা শেষ হলে আমি এদের বিচার করব, বিচার করে এদের আমি শাস্তি দেব। এই শীত- যাও, নিয়ে যাও ওইদিকে। এই শীতের সময় মনে হয় ভাতা রিটার্ন পাবেনি রে যাও বেটা। ও মামি গো এই হারামজাদা, চাবুকটা কইলে এত বড় সাহস? ও মামি গো চল।